বট গেছে আমার দিকে দেখো ভাড়া করতে 30 টাকা পরিচালক মান্না দ্বিতীয় ভাই মুন্না ভাই যাবে তোমার 50 টাকা ভাই আমার কাছে তো বাংতি নেই আমার কাছেও তো বাংতি নাই তাহলে ভিতরে আসো এই কথা কস না কা ও ভাই যোগাযোগ করছি ভাই আসতেছে রাস্তায় ভাই মামি আইছস হ্যাঁ ভাই আসছি ছোট করে ডাউনা রাখিস এখানে পুরো 5000 পিস মাল আছে তুই জানিস রাখছিস ওই জায়গায় ভালো করে রাখছি তো ভাই কে ভাই এটা রিক্সা হলো ভাই আমার কাছে বাকি না 50 টাকা দেন এ রুবেল ভাই জি ভাই 5000 পিস তার মানে ইয়াবা আমার রিস্কায় নিয়ে আসছস তার মানে তোরা ইয়াবার ব্যবসা করিস ভাড়ার লাগে ভিতরে না আসলে তো বুঝতামই না বাঙালি মালের ব্যবসার নামে এই ধরনের অবৈধ ব্যবসা হইতেছে তোরা জানিস ইয়াবা দেশের জন্য ধ্বংস যুব সমাজ নষ্ট করে আমি এখনই পুলিশকে সব জানিয়ে দেব এই কথাটা থানা পুলিশ যাক দূরের কথা একটা কাক ফকির কানেও যদি যাই তাহলে তুই বুঝতে পারস তোর কি হইব ভাই ওর ভয় দেখাই লাভ নাই ওর মাথায় পিস্তল ঢাকাইলে ও ভয় পাইব না ওর একটা দুর্বল জায়গা আছে ওইটা আঘাত করতে হবে কিসের দুর্বল জায়গা
কি চিনছিস? কই না তো। চিনুস নাই? চিনবি চিনবি, সময় এলে ঠিকই চিনবি। তোর ছোট ভাই এখন আমার কবজায়। ছোট ভাই মানে? তোর ছোট ভাইরে যদি জীবিত চাস তাড়াতাড়ি আমার গোটাউনে চললা। চিনবি তো? ওদিন যে আমার অভিহিত কাজের কথা যায় না গেছস, মনে আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি। কিরে, তুই নাকি তোর ভাই জীবন, তোর ভাই আইব তো? ফয়সাল, কিরে আইসস? তোর ভাই লাগে দেখলে অনেকটা। আশ্বাস ভালো হইছে। শুন, আজ রাতের মধ্যে এই শহর ছাইরা ভাগবি। আমার লোকজন সহ তোর গাড়িতে উঠে দিয়ে আসবে, বুঝতে পারছিস? কিরে কথা কস না কে? ভাগবি তো? এই আমাকে দুজনকে গাড়িতে উঠে দিয়া, গাড়ি সারা পর্যন্ত থাকবি কিন্তু। যা। কি হয়ে গেল? কত টাকার মাল, তাহলে কি মাল নেই? ভাগলো নাকি? পুরো সর্বনাশ। ওর থেকে যেয়ে বলতে হবে। ও মাই গড, হিরোইন! শালারা দেশটাকে ধ্বংস করে ফেলাইছে। সমস্যা তো হয়ে গেল একটা। কি সমস্যা? একসাথে আসলাম, শালা মাল নয়, কিছুতে কোথায় হয়ে গেল। তুই জানো সেখানে কত টাকার মাল ছিল? সেটা তো ভাই বুঝলাম, কি থেকে কি হয়ে গেল ভাই সেটা তো আমি কিছু বুঝতেছি না। যে কোনো ভাবে হোক এই মাল বার করতে হবে, বুঝলাগা? আরে তোরা দুইটা ওই মালগুলা মুমিন ভাইয়ের পৌঁছাই দিয়ে।
ও মাই গড, গাঞ্জা! এইটুক বয়সে গাঞ্জার ব্যবসা? উফ, সমাজটারে এরা নষ্ট করে ফেলাইতেছে। শালা, কিরে হাঁপাইতেছিস কে? ভাই আমি কিছু বুঝতে পারলাম না। আর আবার আমার সাথে আসছিল, হঠাৎ করে উদাও, এখন জিনে নিল নাকি পরে নিল আমি কিছু বুঝতে পারলাম। পরে আমি আমার জান নিয়ে পলাই আইছি ভাই, আমার কিছু করার ছিল না। হঠাৎ করে কি হইল? কালকে ওই হারাইছে, আজকে ওই হারাইছে। ওরা কি মাল নিয়ে বাইকে যাইতেছে নাকি আমার পিছনে আরো কেউ লাগছে? ভাই কালকে না আপনাদের লোকটা হারাইছে? এই ছবি তুই কই পালি? এই ছবি ইয়ার আছে, পুলিশের কাছে আছে। লাশ আমার মালগুলো হারায় নাই, আমার মালগুলো কেউ একজন হাত করছে। কেউ হতে পারে। তোরা যা। ভাই আমার একটু কাজ আছে। যে আরে সবাই মরতেছে, যদি আমিও থাকি তাহলে আমারও মরতে হইব। আগে বলে আমি কেটে করি। কি রে, টেনশন হইতেছে? ভয় পাইছস? দিনের পর দিন লোক হারাইতেছস, মাল হারাইতেছস, মনের মধ্যে খুব প্রশ্ন জাগে, তাই না? কে এলো? মাল হারাই যায়, লোক হারাই যায়, কে নেয়? খুব চিন্তা হয়, তাই না? আমি কে সিনার লেগে খুব আগ্রহ হইতেছে, তাই না? আমার চেহারা দেখলে তোর সারা শরীর থরথর করে কাঁপে। চেহারা দেখার দরকার নাই। শুন, আমি কিছু কথা বলি। তোরা এই বয়সে, তোর কিন্তু এখনো এমন কোনো বয়স হয় নাই, তোরা যেসব ব্যবসা করস ওই ব্যবসার সাথে তোদের এই বয়স যায় না। হিরোইন, গাঞ্জা, মদ, ইয়াবা সব ব্যবসা করতেছস। ভালোই ভালো এগুলা সার, না হইলে লোক যেগুলা হারাইছে আরো হারাবে, মাল হারাবে। এখনো সময় আছে, ভালো হয়ে যা। শোন, আমাদের ক্ষমতা আছে, আমরা যা ইচ্ছা তাই করো। ভালো যদি চাস আমাদের পর থেকে সরে যা। হ্যাঁ, সইরা যাম, আমার তো মনেই নাই। তুই তো শুটিং করানোর কথা কয়ে অনেক মেয়ের সর্বনাশ করতেছস। আসলে আমি সরবো না, তোরাই দুনিয়া থেকে সরাই দেব। হ্যালো সুদীপ। ভাই আপনার বাইরে রিক্সার গ্যারেজে এনে মুখোশপুরে একটা লোক মারতাছে। কি কস? হ্যাঁ ভাই, রিক্সার গ্যারেজে এনে। ভাই আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই।
কি হয়েছে তো? আকবর, 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 কি হয়েছে তোর? আকবর, কথা বল। তুই মরতে পারছ না আকবর? ভাই আমার মরতে পারছ না তুই? আকবর, আকবর বাইরের মুখোশ পরে একটা লোকে মারছে, আমি চিনতে পারি নাই। ভাই আমি তো ওর হাতে আমি দিয়েছিলাম। তার মানে এতদিন যা কিছু হয়েছে ওই রিক্সাওয়ালার কারণে হয়েছে। ও ভাই চল ওরে খুঁজে বার করি। কেমন আছো ভাই? আমি ভালো আছি। শোন, পড়ালেখার যাতে একদমই ডিস্টার্ব না হয়, ঠিকঠাক মতো পড়ালেখা করবি। আমার খুব ইচ্ছা ছিল তোরা আমার কাছে রেখে পড়ালেখা করার, হইল না। তোর পড়ালেখা যাতে একদম নষ্ট না হয়, ঠিকঠাক মতো পড়ালেখা করবি। মনে রাখবি খারাপ পোলাপানের সাথে সঙ্গ যাতে না হয়। আমার জন্য চিন্তা করতে হবে না তোর, আমি একদম ভালো আছি, আমি একদম ভালো আছি। মন খারাপ করবি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, ভালো থাকিস। আল্লাহ হাফেজ। তোমার অনেক দিনে পাইছি আমি। এই শহরটা আমি তন্ন তন্ন করে খুঁজছি, মাগার তোমার খুঁজতে পাইনি। আমি হারিকেল জ্বালায় পর্যন্ত খুঁজছি, মাগার তোমার খুঁজতে পাইনি। এখন তোমার পাইছি, তোমার আর স্বাভাবিক নাই, আর রক্ষা নাই তোমার। তুই আমার কোটি কোটি টাকার মাল নষ্ট করছস, আমার লোকজন নষ্ট করছস, আমার কলজার টুকরো বাইটা একবার সারা জীবনের জন্য ভালো হয়েছে। ক্ষমা? তোদের কোনো ক্ষমা নেই, তোদেরকে মরতেই হবে। জমা দাও। এবার বলো কি হয়েছে এখানে? তোমরা মারামারি করতেছো কেন? স্যার এরাই কিশোর গ্যাং, বাঙালি মালের ভিতরে ফেন্সি ডিলে ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে। স্যার আমি ওদের অবৈধ ব্যবসার কথা জেনে বেলায় ওরা আমার বাইকে খুন করার হুমকি দিয়ে এই শহর ছাড়তে বাধ্য করেছে, কিন্তু আমি এই শহর ছেড়ে যাইনি। আমি গোপনে ছদ্মবেশে আমি ওদের ব্যবসার ক্ষতি করে যাচ্ছি, ওদের লোকজনকে জিম্মি করে পুলিশের হাতে তুলে দিচ্ছি। এমনকি একজন লোক আমার হাতে খুনও হয়েছে, ওর ভাই। ওরা যাতে এই অবৈধ ব্যবসা করতে না পারে এজন্য আমি ছদ্মবেশে এই ব্যবসা ক্ষতি করে যাচ্ছি। উপর থেকে আমাদের অনেক প্রেশার আসতেছে তোমাদেরকে ধরার জন্য। কিশোর গ্যাং, এই যে ইয়াবা ব্যবসা করে কিশোর গ্যাং ধরার জন্য আমি বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছি তোমাদেরকে ধরার জন্য। আজ তোমাদেরকে আমি পেয়েছি, তোমাদের আর কোনো রক্ষা নাই। যেহেতু তুমি আইন নিজের হাতে তুলে নিয়েছো সেহেতু তুমিও অপরাধী। এখন থানায় চলো, বিশেষ করে তোমার জন্য উপরস্থ কর্মকর্তার সাথে আমি আলোচনা করে
তোমার সাজা যদি কম হয় আমি সে ব্যবস্থাই করবো তোমার জন্য। হ্যালো, 3 জনে থানায় চলো আমার সাথে। হ্যালো।